চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে পুলিশের মার, আর সেই মার খাওয়া চাকরিহারা শিক্ষকদেরকেই তলব করলো বিধাননগর উত্তর থানা। শুধু তলব করাই নয়, হাজিরা এড়ালে গ্রেপ্তারির হুমকি। 19 ও 21 মে হাজিরার নির্দেশ। তবে এই সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে চাকরিহারাদের নাছোড় লড়াই, নাছোড় আন্দোলন চলছে। সমস্যা মেটে না, চক ডাস্টার ছেড়ে রাস্তায় শিক্ষকরা। জুটছে পুলিশের মার, তার ওপর পার্শ্ব শিক্ষক ও শিক্ষাকর্মীকে নোটিশ ধরালো বিধাননগর পুলিশ। যে শিক্ষকদের পুলিশ মারধর করলো তারাই নাকি পুলিশকে হেনস্থা, সরকারি দপ্তরে ভাঙচুর করেছেন। আমাদের মরতে হচ্ছে পচে গলে, আর সেখানে দাঁড়িয়ে আপনারা আমাদেরকেই পিটিয়ে আমাদেরকেই কেস দিচ্ছেন। যে 5 জনকে ডেকে পাঠানো হয়েছে বিধাননগর নর্থ থানাতে, সেখানে তো তারা যাবেনই, কিন্তু সংঘবদ্ধভাবে যাবেন, কারণ এটা কারোর একার লড়াই নয়, এটা কিন্তু প্রত্যেকের একসঙ্গে লড়াই। 10 দিনে পড়ল বিকাশ ভবনের সামনে শিক্ষিতদের ধর্ণা। চাকরি পেতে জারি আন্দোলন, পথ আঁকড়ে চলছে লড়াই। ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙে। আর তেমনই যেরকম 2016 সালের যে সমস্ত চাকরিহারারা রয়েছেন, যারা গত কয়েকদিন ধরে এই বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন, বিকাশ ভবনের সামনে যেরকম তারা একদিকে অবস্থান বিক্ষোভ করছেন, ঠিক তার পাশাপাশি এলাকার যারা ছোট ছোট যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যাদের এই মুহূর্তে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তারা পড়াশোনার জন্য এসছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে। ঝাঁটা হাতে চলল প্রতিবাদ। আবর্জনা সাফ করতে পথে ঝাঁটা দিলেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। হাতে ঝাঁটা তুলে নিলেন রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই রাস্তাতে তাদের যেখানে নিজেদের জীবন কাটাতে হচ্ছে, তারা নিজেদের জীবন, তাদের নিজেদের ঘরবাড়ি এই রাস্তাতেই বেছে নিয়েছেন। সেই জায়গাটা পরিষ্কার করতে এবার হাতে ঝাঁটা তুলে নিতে বাধ্য হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা। অবশ্যই সভ্য দেশে তাই তো হওয়া উচিত, যে মিউনিসিপ্যালিটি এসে জায়গা পরিষ্কার করে দিয়ে যাবে, কিন্তু এখানে সেটা ঘটছে না, বারবার বলতে হচ্ছে। এবার আমরা দেখলাম যে বারবার বলার থেকে ঠিক নিজেদের কাজ নিজেরা করে নি। এবারে স্কুল নয়, স্কুলের পরীক্ষার খাতা রাস্তায় বসেই দেখলেন শিক্ষকরা। এবং 2 তারিখ হচ্ছে গরমের ছুটির পরে স্কুল খুলে যাচ্ছে, তারপরে ফার্স্ট সামেটিভের হচ্ছে রেজাল্ট বের করে দিতে হবে। সেই জন্য হচ্ছে এখন আমি খাতাগুলো নিয়ে বসেছি, কারণ আমার এরকম 6 বান্ডিল খাতা আছে। এখন যদি আমি না দেখা শুরু করি, আমি নম্বরটা জমা করতে পারবো না। 2016 প্যানেলে যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে 5ই মে বিকাশ ভবনে আসেন শিক্ষকরা। তারপর থেকেই চলছে ধর্ণা আন্দোলন, কিন্তু বৃহস্পতিবারের ঘটনা সব বাঁধ ভেঙে দেয়। এই আন্দোলনকে টিএমসি ভয় পাচ্ছে, তাই যে কোনোভাবে ওদের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। যেমন আরজি করে ডাক্তারদের উপর অত্যাচার হয়েছে, এখানে টিচারদের উপরে হচ্ছে। অবস্থান বিক্ষোভে অনড় চাকরিহারাদের 12 দিনের ধর্নায় আসেননি কোনো সরকারি প্রতিনিধি। মানুষ গড়ার কারিগরদের এত অবহেলা কেন রাজ্য সরকারের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।